মসজিদে যায় কয় কাতার সোজা করেন, এই কাতারটা সোজা করেন, আর নামাজটা শেষ করে গিয়ে ক্ষেতের আইল কাটা শুরু করে। হ্যাঁ কাতার সোজা করন লাগে না, হ্যাঁ নাকি কোদালটা খুবাইয়া ক্ষেতের আইল কেটে আরেকজনের জায়গা দখল করে নিতেছে। আর মসজিদে প্রথম কাতারে দাঁড়ায় কি কয়, এই কাতারটা সোজা করেন, কাতারটা বেহা করলে কিন্তু গুনাহ হইব। আমরা কিন্তু ওই বাঙালি জাতি ডেঞ্জার, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে কিন্তু ঘুষ খায় না, এরকম ঘুষ খায়, ঘুষ দাড়ি রেখে ঘুষ খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে দাঁড়াইয়া, নামাজ 1 ওয়াক্ত মিস নাই কিন্তু সুদের কারবারের সাথে জড়িত। কি আন্তর্জাতিক মুসল্লি, এগুলি সবার আগে জাহান্নামে যাইব। ওয়াজ যার উপরে পরে ফরুগা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষকে দেখাইবার জন্য নামাজ যারা পড়বে, নামাজে যারা অলস থাকবে, মনোযোগী হবে না, এই ধরনের নামাজ পড়লেও জান্নাত কপালে জুটবে না, জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আরেকজনকে আমি তো ঠিক কইলাম ঠিকই, কিন্তু আমি তো নামাজই পড়ি না। ওয়াজ কোন দিকে যাইতো? যাই বেশি কইলে আবার ওয়াজ যে কয়টা আইছে সব যাইবো গা। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দাদু আমার। ফিতনা ফাসাদের যুগ, সঠিক দল আপনাকে বুঝে নিতে হবে, সঠিক লাইনে চলতে হবে। সঠিক দল, সঠিক লাইন হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নবীর দল, নবীর তরিকা, নবীর মিল্লাত। এই দল ছাড়া বিকল্প কোন দল জান্নাতে যাবে না। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবীর দল ছাড়া কোন দল জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। শুধু নবীর দল জান্নাতে যাবে। সেই দলের নাম সুন্নি জামাত। সেই দলের নাম কি? সুন্নি জামাত। এই জন্যে আমি খুশি হলাম যুব সমাজের প্রতি। কালিকা প্রসাদের যুব সমাজ আপনারা মাহফিলের নাম দিয়েছেন সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিল। ওয়াজ ও দোয়ার মাহফিল দেন নাই, দিয়েছেন সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিল। বেড়া ওই ফুলা হইনি। হ্যাঁ, আল্লাহ তাদের ভবিষ্যৎ উজালা করুক, আমিন কন। বন্ধুরা আমার, দাদু ভাইয়ার আমার, লাইন যদি বেলাইন হয় তাহলে কঠিন বিপদে আপনি পড়ে যাবেন। এই যে কবরস্থান দেখে আসলাম, কবরবাসীকে একটা সালাম দিয়ে আসছি আমি। বিশাল বড় কবরস্থান, কবরস্থানে মাঝে মধ্যে যাওয়া উচিত। আপনারা মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কবরবাসীকে মাঝে মধ্যে সালাম দিয়ে আসেন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না ওই দিন আপনাকেও সালাম দেওয়ার লোক আল্লাহ সেট করে দিবে। এই যে একা একা মানুষগুলি কবরে শুয়ে আছে, একবার যে চলে গেছে আর তো কোনোদিন আসতে পারবে না। স্যার সিনা দরবার শরীফ একটা গজল বলে, খুব ভালো লাগে আমার, এত সুন্দর গজল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমিও তো পাব না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।